হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে নতুন আরেকটা ব্লগে ওয়েলকাম জানাই। তো প্রথমেই যদি কেউ নতুন থাকো আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটাকে শেয়ার করবে, প্লিজ আমার সাপোর্টে থাকবে, কারণ আমি নতুন একটা চ্যানেল খুলেছি। তো আমি যাচ্ছি আজকে মহেশপুর টি গার্ডেন সম্পূর্ণ ডিটেলস টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। এবং যাওয়ার রাস্তায় আমি এখন আছি, দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার একদম সীমান্ত রেখাতে। দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একদম সীমান্ত রেখা। এই দেখতে পাচ্ছেন টার্গেটের এই যে তারবেড়া দেখতে পাচ্ছেন, এই তারবেড়াটা হচ্ছে মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার তারবেড়া। চলো মানে গার্ডেনের উদ্দেশ্যে আমরা একটু এগিয়ে যাই। এখন যাচ্ছি আমি টি গার্ডেনের অফিসে পারমিশনের জন্য। তো বন্ধুরা, ফাইনালি গার্ডেনটার পারমিশন পেয়ে গেছি। গার্ডেনের মধ্যে শুধু ভিডিও করতে পারবো। তো চলো পুরা যে ডিটেলস, পুরা গার্ডেনের পুরা ডিটেলস আমি আপনাদের সামনে শেয়ার করছি। দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কলম কাটা হয়ে গেছে, মানে গাছের যে চারাটা, ওই গাছের যে আগাছাটা কাটা হয়ে গেছে। এইসব জায়গায় মানে এই আগাছাটাকে কাটা হয়েছে, এই জায়গাটা থেকে মানে পুরোটা আগাছাটাকে কাটা হয়েছে, এই যে গাছটা। এবং গাছের গুঁড়াটা দেখো, গাছের গুঁড়াটা হচ্ছে মানে অনেক বড় গাছের গুঁড়া, এবং গাছের লম্বাই হচ্ছে মানে উঁচু হচ্ছে বেশি থেকে হলে 2 ফুট হবে। এই 2 ফিট গাছের মধ্যে ওরা উপরটাকে কেটে দিয়েছে, এবং এইখান থেকে এইসব জায়গা থেকে কাটা হয়ে গেছে। এখান থেকে নতুন মানে পাতা আসবে, এই নতুন পাতাটাকে তুলেই চা পাতা তৈরি হয়, গ্রিন টি মানে নর্মাল টি এইসব তৈরি হয়। গার্ডেনের মধ্যে কিছু কিছু মাঠ আছে যেখানে ক্রিকেট, ফুটবল, মানে অনেকটা পিকনিক স্পোর্টস, মানে অনেক কিছু আছে। তো বন্ধুরা, ফাইনালি আমি গার্ডেনে চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার গার্ডেন, নর্থ ত্রিপুরা ধর্মনগরের মধ্যে যে গার্ডেনটা আছে, গার্ডেনটা বেস্ট মনোরম। তোমরা যদি কোনোদিন, সত্যি বলছি, যদি কোনোদিন আমাদের ধর্মনগরে আসো, প্লিজ তোমরা আসবে। এবং এখানে আমাদের সবথেকে ভয়ঙ্কর হচ্ছে যে অনেক বানরের ভয়। যদি 1-2টো বানর থাকে, আর যদি তুমি ওদেরকে মানে একটু তাড়াও, তাহলে মানে পুরো বানরের যে গোষ্ঠী সদ্য তোমাকে এসে মানে আক্রমণ করে দেবে। দেখতে পাচ্ছ বানররা কিন্তু ডাকছে, এখানে শুনতে পাচ্ছ হয়তো আওয়াজটা। তারা এই কথাই বলেছে, যদি কোনো ভয় থাকে তাহলে একমাত্র বানরেরই ভয় থাকতে পারে। তো আমি আরেকটু যাচ্ছি মানে গভীর দিকে। এই যে পাতা এই যে কুড়া, এই কুড়াটা থেকে কিন্তু ওরা গ্রিন টি তৈরি করে, এবং নর্মাল টি এইসব পাতা থেকে নর্মাল টি তৈরি হয়। অ্যাকচুয়ালি বেশিরভাগ পাতা মানে এই যে গুঁড়াটা আছে, এইসব জায়গা থেকে মানে হয়, মানে পাতাটা ওরা তুলে, এবং এইটাকে কলম করা হচ্ছে। মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে মানে এরা পুরো আগাছাটাকে পুরো কেটে দেবে। তারপর এখান থেকে যখন নতুন পাতাটা আসবে, এইভাবে যখন নতুন পাতাটা আসবে, এরা ওই পাতাটাকে এখান থেকে কেটে নেবে, নিয়ে চা পাতা তৈরি করে। দেখতে পাচ্ছ গার্ডেনটাকে মানে এভাবে ওরা যত্ন সহকারে নিজেদের মানে ফ্যামিলির মতো গার্ডেনটাকে ভাবে। যেন যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা, পুরোটা রাস্তার মধ্যে কিন্তু চুন ছিটানো আছে, যেন মানে কোনো ধরনের কীটনাশক যে কাজ করে তাদের জন্য কোনো হাতে পায়ের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি না করে। তো বন্ধুরা, এখন আমি একটা জায়গায় আছি, যে জায়গাটার পুরোটা মানে টি গার্ডেনেই সমৃদ্ধ, টি গার্ডেনে ভরা। যেদিকে তাকাচ্ছেন দেখতে পাচ্ছেন শুধু টি গার্ডেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক আপনার নিজের জীবিকা নির্বাহন করে, নিজের জীবিকা ধরে রেখেছে এই টি গার্ডেনের মাধ্যমে। তো শুধু নর্থ ত্রিপুরার যে ধর্মনগর, আমাদের এই মহেশপুর টি গার্ডেনের যে টি গার্ডেনটা শুধু টি গার্ডেন নয়, এখানে অনেক হাজার মানুষের জীবিকা এই টি গার্ডেনের মধ্যে দিয়েই আসে। এবং তার জন্য মহেশপুর টি গার্ডেনের ম্যানেজমেন্ট এবং ত্রিপুরা সরকারকে অনেক শুভেচ্ছা এবং অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, যে শুধু এই টি গার্ডেনটা নয়, টি গার্ডেনের মাধ্যমে হাজার মানুষের মানে জীবন জীবিকা এই গার্ডেনের মধ্যে দিয়েই চলছে। তো তাদেরকে আমার স্যালুট। এবং তার সাথে সাথে আমি এই টি গার্ডেনের ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যেদিকে তাকাচ্ছেন শুধু রাস্তাটা আছে, রাস্তাটা এত ক্লিন, মানে কি বলবো, মানে
জঙ্গলের মধ্যে রাস্তাটা, টি গার্ডেনের মধ্যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, অনেক উপরে অনেক গাছগাছালি আছে। এই পাতাগুলো মানে রাস্তাগুলোর মধ্যে পড়ে থাকতো, কিন্তু না, তারা এই রাস্তাটাকে অনেক স্বচ্ছ এবং স্বচ্ছতার মধ্যে দিয়ে তারা এই মানে তাদের কাজকর্ম করছে। প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে যেভাবে দেখিয়েছিলাম যে রাস্তার সাইডে বা বাগানের মধ্যে দিকে যে পাইপ লাইনগুলো থাকে, সেই পাইপ লাইনের মধ্যে দিয়ে যে উইন্টারে দিয়ে ওরা জল দেওয়ার প্রসেসিংটা চালায়, দেখতে পাচ্ছেন এইভাবে ওরা জল দিয়ে থাকে। তো একজন দাদা মানে পুরোটা গার্ডেনের, পুরোটা নয়, একটা সেকশনকে এভাবে জল দিচ্ছে। এভাবে যে জলটা দিচ্ছ, জলটা কতদিন ধরে দিচ্ছ, মানে প্রসেসটা কিভাবে আমি জানি না। দেওয়ার 1 মাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা যে বাচ্চা চারা লাগানো হয়েছে না, ওইটার লাগে দেওয়া হচ্ছে। আচ্ছা, বাচ্চা চারার জন্য এইসব জল দিতে হয়? প্রতি বছর দিতে লাগে জানো। আচ্ছা, প্রতি বছর দিতে হয়। প্রতি বছরই জল দিতে হয় জানুয়ারিতে। কারণ ছোটো চারাগুলো আছে, চারাগুলো মরে যাবে। দেখতে পাচ্ছ একদম বাচ্চা চারা, আমি দেখাচ্ছি যে এই দেখো একদম বাচ্চা চারাটা আছে। এইটাকে যদি জল না দেওয়া হয় অ্যাকচুয়ালি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে চারাগুলো মরে যাবে। মানে পুরোনো গার্ডেনটাকে কেটে ওরা আবার নতুন গার্ডেন করে। হ্যাঁ, তো এই প্রসেসটা চলতেই থাকে। তো এই হচ্ছে বাচ্চা চারা, একদম মানে বেবি নার্সারি যাকে বলা হয়। তো বেবি নার্সারি যখন প্লান্টেশন করা হয় তখন এটাকে জল দিতে হয়, যত্ন নিতে হয়, একটা বেবিকে যেভাবে করা হয়। তো এভাবে ওরা করছে, মানে ওদের ম্যানেজমেন্ট মানে অস্বাভাবিক, মানে দুর্দান্ত ওদের ম্যানেজমেন্ট। যেভাবে জল দিচ্ছে, আগাছা কাটছে, সাফ সাফাই রাখছে, একটা গাছ বেড়ে ওঠার জন্য এনাফ। বারবার এটাকে ভাইব্রেট করে যেন জলটা চতুর্দিকে পড়তে পারে। তো আমি অ্যাকচুয়ালি পুরোটা দেখতে পাচ্ছি, আমার সোয়েটার পুরোটা ভিজে গেছে। তো দেখতে পাচ্ছি মোটামুটি পুরো গার্ডেনটাকে এইভাবে এই সিস্টেমের মধ্যে ওরা মানে ওয়াটারিং করে, মানে বেবি প্ল্যান্টের মধ্যে। আর এই দেখো এই পাইপটা, এই ধরনের পাইপ থাকে গার্ডেনের মধ্যে, এইভাবে পাইপটা থাকে, বুঝতে পারছো? এবং এই যে পাইপটা, এই পাইপের মধ্যে অনেক স্পিডের মধ্যে জলটা দিয়ে আসে। বন্ধুরা, এ হচ্ছে একটা মন্দির যেখানে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, আমার মনে পড়েছে। এখানে অর্কেস্ট্রা হয়েছিল। এটা হচ্ছে একটা মণ্ডপ এবং পিছনটা হচ্ছে মন্দির। তো চলো, দেখতে পাচ্ছ এটা একটা অনেক পুরানো মন্দির। তো বন্ধুরা, এ হচ্ছে আমার দিদি, বোন, কাকিমারা সবাই আছে। তো আজকে আমি অনেকটা বানরের দৌড়ানো খেয়েছি এবং ওরা দেখে খুব হাসছে। তো সত্যি আমার জান বেঁচে আমি ফিরেছি। অনেক গভীরে চলে গেছিলাম এই চা পাতা বাগানের। তো দিদি, বোন সবাই একটু হাই বলে দাও। তো সত্যি আজকের ভিডিওটা সত্যি আমার কাছে অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য ভিডিও এতটুকুই রাখছি। আমাদের মহেশপুর টি গার্ডেন, আমাদের নর্থ ত্রিপুরা ধর্মনগরের যে মহেশপুর টি গার্ডেনে আপনারা আসবেন। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ইউ ওয়াচিং অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। তো দেখা করছি নেক্সট আরেকটা ভিডিওতে, আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। চলো, বাই।